আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3 এর লেসন 3 এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 24। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর আজকের যে লেসন সেটা সলভ করার জন্য তোমাদেরকে প্রথমে এই লেসনের পার্ট এইটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো যারা পার্ট এটা এখনও পড়ো নাই তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নিয়ে আসতে পারো, তাহলে আজকের যে আলোচনা সেটা বোঝা তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। তো চলো আজকের আলোচনা শুরু করি। এইখানকার পার্ট বি এর যে ইনস্ট্রাকশন সেখানে বলছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, অর্থাৎ নিচের বিবৃতিগুলো পড়ো, অ্যান্ড সে এবং বলো ইফ দে আর ট্রু অর ফলস, এগুলো সত্য নাকি মিথ্যা। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, তাহলে কি করবে, সঠিক তথ্যটা দাও। তো এখানে মূল কথা হচ্ছে আমরা 1 থেকে 6 পর্যন্ত যেই সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সের মধ্যে যেগুলো সত্য সেগুলোতে তুমি ট্রু লিখবে, আর যেগুলো মিথ্যে সেগুলোতে তুমি ফলস লিখে সঠিক উত্তর যেটা সেটাও লিখে দিতে হবে। তো দেখো নাম্বার 1-এ বলছে ক্লিনলিনেস ইজ আ পার্ট অফ গুড হেলথ। হ্যাঁ, তো ক্লিনলিনেসের বাংলা অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা, অর্থাৎ পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের অংশ। তো এটা ট্রু, আমরা সবাই জানি। সো এখানে ট্রু লিখব। তারপর 2 নম্বরে বলছে ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ, অর্থাৎ পরিচ্ছন্নতা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাও ট্রু, সো আমরা ট্রু লিখলাম। এরপর 3 নম্বরে বলছে উই নিড টু ওয়্যার শক্স অ্যান্ড শুজ টু লুক স্মার্ট, অর্থাৎ আমাদেরকে স্মার্ট দেখানোর জন্য আমরা মোজা এবং জুতা পরি বা পরা উচিত। হ্যাঁ, এটা আসলে মিথ্যে, কারণ আমরা জুতা এবং মোজা পরি হচ্ছে নিজেদেরকে ডাস্ট এবং জীবাণুর থেকে রক্ষা করার জন্য। তো সো এটা ফলস, এবং এটা কারেক্ট আনসারটা আমরা এভাবে লিখতে পারি যে we wear socks and shoes to protect our feet from dust and germs, অর্থাৎ আমরা আমাদের পাকে ধুলা এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য আমরা মোজা এবং জুতা পরি। তো যে জিনিসটা আমরা আমাদের যে টেক্সটটা ছিল সেটাতে খুব সহজে পেয়েছিলাম, আমরা যদি এই লাইনটা একটু খেয়াল করি তাহলে খুব সহজে জিনিসটা বুঝতে পারবো যে উই শুড ওয়্যার শক্স অ্যান্ড শুজ when we go out to protect our feet from dust and germs। তো এর পরেরটাই বলছে দেখো উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস, অর্থাৎ আমাদের খাবার খাওয়ার আগে দাঁত ব্রাশ করা উচিত। তো এটাও ফলস, তাই রাইট আনসার হবে এরকম যে উই শুড ব্রাশ আওয়ার টিথ আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, অর্থাৎ আমাদের সকালের নাস্তা এবং রাতের খাবারের পর দাঁত ব্রাশ করা উচিত। এবং এটাও আমরা পেয়েছি হচ্ছে আমাদের এই লাইনটাতে যে উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার। ওকে, এরপর দেখো 5 নম্বরে বলছে যে উই মাস্ট কিপ আওয়ার সেলফস ক্লিন, আমাদের অবশ্যই কী করতে হবে, নিজেদেরকে পরিচ্ছন্ন বা পরিষ্কার রাখতে হবে, এটা ট্রু। এবং 6 নম্বরে বলছে যে উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েলস, অর্থাৎ আমরা টিউবওয়েল থেকে হচ্ছে নিরাপদ পানি পেতে পারি। তো এটা আসলে পুরোপুরি সত্য না, টিউবওয়েলের পানিতে আর্সেনিক থাকতে পারে বা অন্য কোনো সমস্যাও থাকতে পারে। আমরা যদি ফুটানো পানি খাই বা ফিল্টার করা পানি খাই সেটা হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ। সো আমাদের রাইট আনসারটা হবে এরকম যে উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং ইট। ঠিক আছে, আমি এখানে সেফ ওয়াটার লিখেছি, তোমরা চাইলে পিওর ড্রিঙ্কিং ওয়াটার লিখতে পারো, অথবা পুরো লাইনটা এভাবেও লিখতে পারো যে উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং ইট, এভাবে লিখলেই সবচেয়ে সুন্দর দেখায়। এবং এই লাইনটাও দেখো আমরা আমাদের এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে কিন্তু পেয়ে গেলাম যে উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং। আশা করছি ট্রু ফলসের এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি চলে যাচ্ছি পার্ট সিতে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের এই যে সেন্টেন্সগুলো এগুলো পূর্ণ করো। তো দেখো তোমাদের বইয়ে কিন্তু এই যে 1 থেকে 5 পর্যন্ত যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এই সেন্টেন্সের প্রথম অংশটুকু দেওয়া আছে আর দ্বিতীয় অংশটা কিন্তু খালি ছিল। তো আমি তোমাদের সুবিধার্থে এভাবে পাশে দিয়ে লিখে রেখেছি। তো দেখো প্রথম যে সেন্টেন্স সেখানে বলছে ইফ উই আর হেলদি, অর্থাৎ যদি আমরা স্বাস্থ্যবান হই, উই ড্যাশ। তো আমি লিখেছি
উই ক্যান লিড আ হ্যাপি লাইফ, আমরা একটা সুখী জীবনযাপন করতে পারি। তো তোমরা চাইলে এখানে অন্য কিছুও লিখতে পারো, এবং তোমাদের যদি অন্য কোনো অপশান থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে তোমার কমেন্টের মাধ্যমে বা তোমার একটা সাহায্যের মাধ্যমে আরেকজন কিন্তু উপকৃত হতে পারে। ওকে, এরপর দেখো আমরা 2 নম্বরে বলছি উই মাস্ট বি ক্লিন, আমাদের অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে। সো দ্যাট ড্যাশ, তো আমি লিখেছি উই ক্যান কিপ ফ্রি ফ্রম ডিজিজেস, যাতে করে আমরা রোগবালাই থেকে সুরক্ষিত থাকতে পারি। হ্যাঁ, সেজন্য আমরা পরিচ্ছন্ন থাকবো বা পরিষ্কার থাকবো। তো আমি এখানে উই ক্যান কিপ ফ্রি ফ্রম ডিজিজেস লিখেছি। চাইলে তোমরা উই ক্যান মেনটেন গুড হেলথ এটাও লিখতে পারো, বা অন্য কোনো সেন্টেন্সও লিখতে পারো। এরপর 3 নম্বরে বলছে যে ইউ মাস্ট টেক এক্সারসাইজ টু ড্যাশ, তো আমি লিখেছি কিপ ইউর বডি ফিট অ্যান্ড হেলদি, অর্থাৎ তোমার শরীরকে স্বাস্থ্যবান এবং ফিট রাখার জন্য তোমার এক্সারসাইজ বা ব্যায়াম করা উচিত। ঠিক আছে, এরপর 4 নম্বরে বলছে নো বডি লাইকস অ্যান্ড ড্যাশ, তো আমি লিখেছি আনক্লিন পারসন। এরপর 5 নম্বরে যেটা সেটা হচ্ছে ইফ উই অবে দ্য রুলস অফ হাইজিন, অর্থাৎ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি উই ড্যাশ, তো এখানে লিখেছি উই উইল বি এবল টু লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, অর্থাৎ আমরা একটা সুখী এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে সক্ষম হব। তো আমি আমার মতো করে ফিল আপ করেছি, এবং যে সেন্টেন্সগুলো তোমাদের জন্য সবচেয়ে সহজ বলে মনে হচ্ছে আমার কাছে, আমি সেই সেন্টেন্সগুলো দিয়েই লিখেছি। তো তোমরা অন্যভাবে যদি লিখো অবশ্যই আমাদেরকে জানাবা, কেমন? এরপর দেখো আমরা পার্ট ডিতে চলে যাচ্ছি, এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ দলবদ্ধভাবে কাজ করো। মেক আ লিস্ট অফ 5 থিংস, অর্থাৎ 5টা জিনিসের তালিকা তৈরি করো। দ্যাট ইউ ডু ডেইলি, যেটা তুমি নিয়মিত করো। টু মেইনটেইন পার্সোনাল হাইজিনস, অর্থাৎ তোমার যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সেটা বজায় রাখার জন্য তুমি যে 5টা কাজ করো, সেই 5টা বিষয়ের একটা তালিকা তৈরি করো। শেয়ার উইথ আদার গ্রুপস, এবং এটা কী করবো, অন্য দলের সাথে ভাগাভাগি করে নাও বা শেয়ার করে নাও। মেক আ পোস্টার অ্যান্ড ডিসপ্লে ইট টু দ্য ক্লাস, তারপর কি করবা, তোমরা একটা পোস্টার তৈরি করবা এবং শ্রেণীকক্ষে এটাকে দেখাবা বা প্রদর্শন করবা। তো আমরা আমাদের স্বাস্থ্যবিধি রক্ষার জন্য বা নিজেদেরকে ভালো রাখার জন্য আমরা রেগুলারলি বেশ কিছু কাজ করে থাকি। তো সেরকম কাজগুলো হতে পারে কি, আমরা পরিচ্ছন্ন থাকার জন্য নিয়মিত আমরা গোসল করি, আমরা নিয়মিত দাঁত ব্রাশ করি, আমাদের নখ বড় হয়ে গেলে সেটা কাটি, তাই না? আমরা খাবার খাওয়ার আগে বা টয়লেট ব্যবহারের পর আমরা হাত ধুয়ে থাকি, আমরা নিরাপদ পানি পান করার চেষ্টা করি, তাই না? তারপর ধরো আমরা বাইরে গেলে জুতা মোজা পরি। তো এই টাইপের যে ব্যাপারগুলো আছে সেরকম আমরা 5টা লিখব, যেহেতু আমাদের দলগত কাজ। হ্যাঁ, আমরা আমাদের গ্রুপ মেম্বাররা মিলে করবো, সেহেতু আমরা এইভাবে লিখতে পারি যে 5 থিংস উই ডু ডেইলি টু মেনটেন পার্সোনাল হাইজিনস আর, অর্থাৎ আমরা আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য যে 5টা কাজ নিয়মিত করে থাকি সেগুলো হচ্ছে, এবার 1 2 3 4 5 দিয়ে এভাবে করে লিখে দিতে পারো একটা একটা করে। তো নাম্বার 1-এ লিখেছি ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে, অর্থাৎ দিনে 2বার দাঁত ব্রাশ করি। 2-এ লিখেছি টেক আ বাথ এভরিডে, প্রতিদিন গোসল করা। ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, অর্থাৎ খাবার খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর আমাদের হাত ধোয়া। ওয়্যার ক্লিন ক্লথস, পরিচ্ছন্ন কাপড় পরা। কাট আওয়ার নেলস রেগুলারলি, নিয়মিত আমাদের নখ কাটা। এই 5টা বিষয় আমরা লিখেছি। এর বাইরে যদি তোমরা অন্য কোনো বিষয়গুলো লিখে থাকো, যেমন হচ্ছে ড্রিঙ্কিং সেফ ওয়াটার এরকম একটা হতে পারে, বা ওয়ারিং সক্স অ্যান্ড শুজ এরকম হতে পারে। তো এর বাইরেও যদি কেউ তোমরা লিখে থাকো তাহলে সেটা আমাদেরকে জানাতে পারো, এতে আমরা সবাই উপকৃত হব। এবং আজকের যে আলোচনা এটার মধ্য দিয়ে আমি আমার টপিক এখানেই শেষ করছি। পরবর্তী টপিক দিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।